জামশেদপুর ম্যাচে গুরুত্বপূর্ণ ফুটবলার ছাড়াই আত্মবিশ্বাসের সুর কিবুর গলায়। ডুরান্ড কাপের ইতিহাসে প্রথমবার অংশগ্রহণ করেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি। গ্রুপ পর্বে একের পর এক দাপুটে পারফরমেন্সের পর শেষ ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে বড় ব্যবধানে হার কিছুটা হলেও ধাক্কা খেয়েছে কিবু ভিকুনার ছাত্ররা। তবে গোল পার্থক্যের ভিত্তিতে শেষ ৮-এ জায়গা করে নেয় বাংলার এই নবাগত ক্লাব। আগামী 17 আগস্ট বিকেলে জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে শক্তিশালী জামশেদপুর এফসির মুখোমুখি হতে চলেছে ডায়মন্ড হারবার। শুক্রবার সাংবাদিক বৈঠকে ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে কিবু ভিকুনা বলেন, মোহনবাগানের বিরুদ্ধে খেলার পর থেকে আমরা প্রস্তুতি শুরু করেছি। প্রথম দুদিন অনিশ্চয়তা ছিল আমরা আদৌ কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করছি কিনা, কিন্তু কোয়ালিফিকেশন নিশ্চিত হওয়ার পর থেকে জামশেদপুর ম্যাচের জন্য পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করছি। চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলার ক্লেটন সিলভেইরা আগামী ম্যাচে মাঠে নামতে পারবেন না বলে জানিয়েছেন কোচ। তিনি বলেন, ও সুস্থ নয়, আগামী ম্যাচে খেলা সম্ভব নয়, ওর সেরে উঠতে কিছুটা সময় লাগবে। কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ক্লেটনের না থাকা নিঃসন্দেহে দলকে সমস্যায় ফেলবে। মোহনবাগানের কাছে 5-1 গোলে পরাজয়ের পর দলের মানসিক অবস্থার কথা তুলে ধরে কোচ বলেন, এটা শুধুই একটা ফুটবল ম্যাচ। টানা 23 ম্যাচে অপরাজিত থাকার পর এই হারে আমরা ব্যথিত, কিন্তু ফুটবলে এমন হতেই পারে। এখন আমাদের সামনে দারুণ সুযোগ আছে। জামশেদপুরের মতো আইএসএল ক্লাবের বিরুদ্ধে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। জামশেদপুর এফসির প্রাক্তন কোচ খালিদ জামিল এখন ভারতের জাতীয় দলের সঙ্গে যুক্ত। তার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন স্টিফেন ডায়াস। কোচ পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে ভিকুনা বলেন, নতুন কোচ মানেই নতুন অনিশ্চয়তা। তারা একই কৌশলে খেলবে কিনা বলা যায় না, তবে আমরা প্রতিপক্ষ নয়, নিজেদের খেলা ও পরিকল্পনার উপর বেশি মনোযোগ দিচ্ছি। রক্ষণভাগের দুর্বলতা, আক্রমণের ধার কমে যাওয়া নিয়ে প্রশ্ন উঠলে কিবু ভিকুনা বলেন, আমরা 11টি গোল করেছি, তাই কোয়ালিফাই করেছি। শেষ ম্যাচে একটা গোল করেছি, কিন্তু পুরো টুর্নামেন্টে আক্রমণ যথেষ্ট কার্যকর ছিল। তবে হ্যাঁ, রক্ষণে উন্নতি দরকার। শুধুমাত্র ডিফেন্ডার নয়, গোটা দলকে রক্ষণে আরও শক্ত হতে হবে। এটা শুধু ডিফেন্স নয়, গোটা টিমের রেসপন্সিবিলিটি। পাশাপাশি মিডফিল্ড থেকে আরও বেশি সাপোর্ট প্রয়োজন কিনা এই প্রশ্নের উত্তরে কোচ বলেন, সব লাইনে প্রত্যেক খেলোয়াড়ের ভূমিকা গুরুত্বপূর্ণ, তবু একটা ম্যাচের পারফরমেন্স দিয়ে বিচার করা ঠিক নয়। মোহনবাগানের বিরুদ্ধে হারলেও দল সার্বিকভাবে উন্নতি করছে, সেটা শারীরিক, কৌশলগত এবং কারিগরি দিক থেকে। সাংবাদিক সম্মেলনে হলিচরণ নার্জারি স্পষ্ট জানালেন, দলের লক্ষ্য একটাই, ফাইনাল পর্যন্ত যাওয়া। তিনি বলেন, আমরা কোয়ালিফাই করেছি, এটাই বড় কথা। জামশেদপুরে অ্যাওয়ে ম্যাচ, কিন্তু কোচের পরিকল্পনা মতো খেললে চাপ আসবে না। আমি চাই এই টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত খেলতে। আমি নতুন যোগ দিয়েছি, তাই আরও বেশি ম্যাচ খেলতে চাই। কলকাতা 24/7.in।